শুভ নববর্ষে কোলাকুলির ডান। শুভ নববর্ষ মা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বাবা। কিছু অসুবিধা হয় না। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সকলকে। কেমন কাটলো ফার্স্ট দিন? আশা করি খুব ভালো কেটেছে। সুতির জামা কাপড় পরে খুব এনজয় করেছো। মামার বাড়ি, পিসির বাড়ি, মাসির বাড়ি, সব বাড়িতে ঘুরে কটা ক্যালেন্ডার পেলে, কটা মিষ্টির বাক্স পেলে জানিও। ছোটোবেলার মেমোরিজগুলো ফ্ল্যাশ করে চোখের সামনে, সেগুলোই আমি আর রাহুল ডিসকাস করতে করতে বেরিয়ে পড়েছি। আজকেই হচ্ছে আমাদের এখানে পয়লা বৈশাখ, মানে পুরো ভারতবর্ষে, পুরো বাংলাদেশের পয়লা বৈশাখ। সবাইকে অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। বড়দের ছোটদের আদর জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সানডে অ্যান্ড আমরা বেরিয়ে পড়েছি বুম্বা বুটাই আলপনা কাকিমা আর মোহন কাকুর সাথে লাঞ্চ করতে, আর একটু টুকিটাকি জিনিসপত্র কাজকর্ম আছে সেগুলো করতে। আজকে রাহুল নাকি আমাকে বিশাল একটা সারপ্রাইজ দেবে। সেই সারপ্রাইজটা কি জানি না, নিশ্চয়ই ফ্ল্যাটে হ্যান্ড ওভার হচ্ছে আজকে, আমি গেস করছি। রাহুল তো মেরে ফেলবে যদি আমি গেস করতে থাকি, ওর একদম পছন্দ নয়, আমারও পছন্দ নয়, বাট রাহুল কোনো সারপ্রাইজ রাখতে পারে না, মানে রাখতে দিতে চায় না। তো লেটস সি হাউ দ্য ডে আনফোল্ডস। চলো শুরু করি আজকের ব্লগ। পয়লা বৈশাখের দিন মলে এসেছি, তাও আবার ফিনিক্স। দেখা যাক ভেতরে কি জ্যাম, কি ভিড়, কি হয়। আমি খুবই অ্যাপ্রিহেন্সিভ থাকি আর কি ফিনিক্সে আসা নিয়ে, অল বিকজ এখানে এসে আমার খুব দম বন্ধ লাগে, বেশি বেশি লোক থাকে বলে। চলো সিকিউরিটি চেক হবে, কোথায় হবে জানি না, ও আচ্ছা আগে হবে। লেটস সি। চলো আমরা ফিনিক্স মলে প্রায় 1 মাস পরে, এবং রাহুল আমায় কি সারপ্রাইজ দেবে সেটা সারপ্রাইজটা নিতেই যাচ্ছে, এগিয়ে যাচ্ছে আগে। রাহুল তুমি সারপ্রাইজ দাও, তাহলে আমি একটা ম্যাক্সি ড্রেস কিনবো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে চল। আমার মনে হচ্ছে সানগ্লাস কিনে দেবে, কারণ আমার সানগ্লাসের খুব খারাপ অবস্থা। সানগ্লাসের দোকানের দিকেই এগোচ্ছে। লেটস সি। আমার বরের এই পিঠের ব্যাগটা দেখে সারপ্রাইজ হলো না, মানে যবে থেকে ওকে আমি চিনি না তার আগে থেকে ও এরকম ব্যাগ ক্যারি করে, ওর সংসার নিয়ে ও যাতায়াত করতে ভালোবাসে। আমি ভাবছি ওকে একটা শুভ নববর্ষে একটা ভালো ব্যাগ কিনে দেবো, যদিও এটাও নতুন, কিন্তু দেখা যাক যদি নেয়। কোথায় যাচ্ছে কে জানে। আমরা ফিনিক্স এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। হ্যাঁ পার্ক করে আসছে। আমরা D20-তে রেখেছি, ভিডিওয়ে বলে রাখি। সামনে দাঁড়িয়ে আছি ফাস্ট ট্র্যাকের সামনে। আমি গেস করছি তুমি সানগ্লাস দেবে আমাকে। তোমার প্রেগন্যান্সির সময় তুমি সানগ্লাস পরে কি করবে? সানগ্লাসে তো খুব খারাপ অবস্থা। সানগ্লাস তোমার অলরেডি একটা আছে, তাহলে ওইদিকে চলো। সিরিয়াসলি রাহুল? লেটস গো। এসে গেছি সেনকোতে, সেনকোয় ঢুকি। চলো লেটস গো। মেহেদি পছন্দ হলো? পছন্দ হচ্ছে, দেখ এগুলো পছন্দ করছি, মানে সিলেক্ট করেছি আর কি, এই যে দুটো। বাহ, হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ ওটাই বলছি, এটা আমার বিয়ের গয়নার সাথে একদম ম্যাচিং, বাট ওটা বেশি ভালো দেখতে। এটাও খুব সুন্দর। হ্যাঁ ট্রাই করো। সবাই মিলে আছে। হ্যাঁ আমার জন্য পছন্দ করতে। বুম্বা বলছে আমার খুব পছন্দ, রাহুলও বলছে আমার খুব পছন্দ, বুটাইও বলছে আমার খুব পছন্দ। কোনটা বলতো? ওইটাই সবার পছন্দ। দেখি পড়ো। ওটা ক্যান ইউ গিভ মি আ ট্রাই করো। আমার বর যে একটা সারপ্রাইজ দেবে, তাতে আমি খুবই নিজে সারপ্রাইজ। আমার কানে পুরোটা খুব উঁচুতে। হবে না? ঠিক আছে দুলটা তোমরা দেখতে পাচ্ছ হয়তো, বাট বাঁ কানে আসবে কিনা সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। ঢুকেছে এই তো, কিন্তু ওই আর কি ঝুলে থাকবে। তাহলে হ্যাঁ খুশি তো? আমার বড় বলছে দোকানেই পড়ো, দোকানেই পড়ো। হ্যাঁ পড়ো। এক কানে পড়ে বুঝতে পারবো না। দেখি ওই পাশটাও দেখি, বাবা ওই পাশটাও দেখি। আচ্ছা হ্যাঁ এটা দারুণ।
এটা বলে একটু মানে কমফোর্টেবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা ওটা দেখতে খুব সুন্দর। বল বল বল। দুটোই সেম, জাস্ট লাস্ট বলটাতে একটু ডিফারেন্স আছে, আদারওয়াইজ দুটোই খুব ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এখানে আরো ডিজাইনস আছে, বাট এগুলোর মধ্যে আমাদের এই দুটোই। এটাও আমাদের মানে এটা খুব কমন, মানে দিস ইজ। হ্যাঁ, বাট এটা নট ফর রেগুলার ইউজ। এটা হ্যাঁ পরে থাকতে পারে। এটা খুব ভালো লাগছে দেখতে। তুমি একলা কি এটাই কিনতে? আমি কিনতাম, আমার তো খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখি ঠিক আছে, এই দুটো কেমন খুঁজিস? দিয়ে ঠিক আছে। সারপ্রাইজ দিয়েছে রাহুল আজকে, একটা কানের দুল, একটা ব্রেসলেট, পয়লা বৈশাখের দিন। দারুণ সারপ্রাইজ। কি কারণে দিল সেটা রাহুল নিজেই মুখেই বলবে, বাট আমি যে বড় সারপ্রাইজ হচ্ছে সেটাই হচ্ছে মেন ব্যাপার। আর বউ সোনার গয়না সব দেখেই বুঝতে পারছো, এইটা সুন্দর ওইটা সুন্দর করে যাচ্ছে। আর বলছে আপাতত এটা রাখো, আমি নিশ্চয়ই আবার করবো, দেখা যাক কী করে দিন কীভাবে কাটে। বাট পয়লা বৈশাখ তো স্পেশাল স্পেশাল ফিলিং হওয়াটাই অনিবার্য। থ্যাংক ইউ সো মাচ। যাচ্ছে গয়নাটাকে ভালো করে দেখে নাও, হ্যাঁ, দেখে নাও। থ্যাংক ইউ। এটা হচ্ছে রিসলেটটা, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে ইয়াররিংটা, খুবই সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ফুড কোর্টে বসে আছি, প্রচণ্ড ভিড়, এই যে ভর্তি লোক এখানে। ফুড কোর্টে আসা মানে হচ্ছে একদম ট্রাফিক জ্যাম। এখানে মোহন কাকু আর আলপনা কাকিমা বসে আছে। অ্যান্ড আমরা খাবার অর্ডার দিয়েছি হচ্ছে আমাদের তিনজনকে, বুম্বা, বুটাই অ্যান্ড রাহুল। আর তিনজনেই ডিসপার্স করে গেছে, তিনটে জায়গা থেকে তিনজন খাবার আনছে। সো দেখাচ্ছে আমার খাবার, বিশাল খাবার এনেছে। আমার জন্য তো দেরি হয়ে গেল, আর রোলটা হয়ে গেল ঠান্ডা। না না না, গরম আছে। গরম আছে? ঢোকা ঢোকা, লেটস গো। রাহুল বলছে চলো শুরু করো। চলো টুট পারো, একদম টুট পারো। রাহুল আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে, আমার দায়িত্ব ওকে আমি কিছু একটা গিফট করি। তো এখন আমরা জারাই যাচ্ছি। রাহুলের পারফিউমগুলো শেষ হয়ে গেছে, ও জারা থেকেই পারফিউম মাখে, না চালিয়াতি নয়, ওর কিছু মানে সিগনেচার সেন্ট আছে যেগুলো মাখে, তো সেটাই ওকে কিনে দেবো। সো ওই যে খুশি তো, খুব খুশি। চলে, আর আই রিয়েলি হোপ যেটা পাওয়া যায়, যেন ওগুলো পাওয়া যায়, সবসময় আউট অফ স্টক থাকে। চলছে এখানে, ভাইও করছে, দাদাও করছে। নিয়েছে লিসবো আর সোল যেটা নেয়। উড ইজ অ্যামেজিং, ভীষণ ভালো। বুম্বা তুই এখানে? হ্যাঁ, তুই ডায়েট করছিলি? তোর মুখ থেকে হাসছে কেউ একটা, কি কোনটা? ভ্যানিলা চিজ কেক উইথ ম্যাঙ্গো। ভ্যানিলা চিজ কেক উইথ ম্যাঙ্গো টপিংস, নিচে আছে হচ্ছে ট্রেস লেচেস বাবারে, আর ওইটা হচ্ছে একটা চকোচাং কুকি, এইটা হচ্ছে কি খাবে? ট্রেস লেচেস। আমি জানি না ঠিক প্রোনাউন্সিয়েশনটা কি। হ্যাঁ, ট্রেস লেচেস। আর রাহুলরা খাবে হচ্ছে ওইটা। আমরা বেরিয়ে পড়েছি, দেরি হয়ে গেছে আজকে আমাদের, কারণ আমার শরীরটা একটু খারাপ লাগছিল মলের ভেতরে। কিছুই না, অনেক বেশি লোক হলে যেটা হয় আমার, ন্যাচারালি আমি ক্লস্ট্রোফোবিক যেহেতু, তাই অনেক জায়গায় ব্রেক নিয়ে নিয়ে লাঞ্চ করে একটু আইসক্রিম খেয়ে এখন আমরা যাচ্ছি ফ্ল্যাটে। আমাদের খুব দেরি হয়ে গেছে আজকে। এরপরে আমাদের যেতে হবে বাড়ি, শাড়ি কালেক্ট করতে হবে, মানে শাড়ি আর ব্লাউজ কালেক্ট করতে হবে। আমি রাহুলকে বলে এসেছিলাম রানাকে বিলগুলো দিয়ে এসো, রানা উইল গো অ্যান্ড কালেক্টেড। বাট আমরা যেহেতু বেরিয়েছি, আমরাই রেসপন্সিবিলিটি নিয়ে বললাম চলো আমরাই নিয়ে আসবো। আনফর্চুনেটলি উই হ্যাভ গট লেট, বাট ব্যাপারটা হচ্ছে মা অনেকবার ফোন করেছে। তো চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে একটু পর্যবেক্ষণ করি, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা ভীষণ দরকার। আমাদের লিস্টটা যেটা বানিয়েছিলাম তার পাশে চেক লিস্টগুলোকে দেখতে হবে, কোনটা কাজ হয়েছে, কোনটা হয়নি, কোনটা পেন্ডিং, কোনটা নিডস টু বি রিডান, সব দেখে বাড়ির দিকে রওনা দেবো। ইয়া হাম লোক 11 তলা 12 তলা যাচ্ছে, লিফট আসুক। এই লিফটটা সামনে লিফটটা আছে খোলা? মনে হয় না। আর এখানে গেলে একটাই ভালো লাগার জায়গা হচ্ছে হাওয়া। এখানে এত হাওয়া না, আমার মন ভালো হয়ে যায় জানো তো। সে পেইন্টিং হয়েছে আর কি, সেকেন্ড রাউন্ড অফ পেইন্টিং। চলো লকটা এনেছো রাহুল, আজকে পেইন্টিং হয়েছে একটা
রাউন্ড। এই যে দরজারও পেন্ট করেছে, প্রাইমার লাগে, ঠিক আছে গো। হাত দিও না না এখনো কিছু, আর একটা রাউন্ড হবে মনে হয়। শুকিয়ে গেছে দরজা ফরজা সব। এই যে কিচেনে পরিষ্কার করে দিয়েছে, থ্যাংক গড। ওরা ওই উডেন উইকার বাস্কেট এনেছে, যেটা আমি চেয়েছিলাম আর কি। এই যে আর সব লাগিয়েও দিয়েছে। এইটা আমরা টাপটা কিনেছি, এটা এই এরম ভাবে করা যায় আর কি, বুঝেছো? এটা কিনেছি, এটা হট, এটা কোল্ড, এটা কোল্ড দিয়েছে, লাগিয়ে দিয়েছে। এখানে ডাস্টবিন রাখবো আমরা, রাখছি। গ্যাসের সিলিন্ডারটা রাখতে হবে। ডুববে তো, ওইটা ওইদিকে রাখতে হবে, এইদিকে রাখতে হবে, ওইদিকে রেখে এখানে কানেকশনটা করতে হবে। হ্যাঁ, আর এখানে একটা রেখে দেবো। এই যে পর্দার ফিক্সারও লাগিয়ে দিয়েছে, আমরা ডাবল ফিক্সার লাগাতে বলেছি, তোমরা কি দেখতে পাচ্ছ? একটা শিয়ার কার্টেন, একটা ব্ল্যাক আউট কার্টেনের জন্যে, আর আমার সুন্দর এসে লাগিয়ে দিয়েছি। আর কি ছিল বলো তো, ওপরে পেন্টিং ছিল যেটা শেষ হয়ে গেছে। আমি ভিডিও করছি যাতে তোমাদেরও মনে থাকে আমাদেরও মনে থাকে। আর মোল্ডিং শেষ, এইটুকু পিভিসির কাজ ওরা করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আর বাথরুমের ফিটিংসগুলো হয়ে গেছে। এখানে একটা এই যে টাওয়েল রড, এখানে ওখানে শাওয়ার প্যাডিটা লাগিয়েছি। এগুলো হচ্ছে ফার্স্ট প্রাইমারি কালার। থেকে ইম্পর্টেন্ট এই ক্র্যাকটা ওরা সারিয়ে দিয়েছে, বুঝলে? এই হেন অবস্থা। বাহ, ছিটকিনিও লাগিয়ে দিয়েছে দাদা, খুবই ভালো। এইসব এগুলো পরিষ্কার করা বাকি রয়েছে। বাড়ির ভালোই কাজ করেছে ওরা। আমরাও প্রচুর ঝাঁটটাট দিয়ে গেছিলাম, দেখছি ওরাও ঝাঁটটাট দিয়ে রেখেছে। মঙ্গলবার দিন ওই কী বলে হ্যান্ড ওভার দেবে। আমি আর রাহুল একটু দেখে নিই আর একটু কী কাজ বাকি রয়েছে, লিস্টটা বার করে চেক করে তারপরে তোমাদের সাথে আবার ফিরে আসি। বুমবাবু ডাইর এসে গেছে, আয় আয় ঢোক, স্বাগতম, এসো। ও বাবা, আয় 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 আয়, দেখে জাস্ট মাটির দিকে কাকু একটু পা দেখে। এসো প্লিজ এসো। প্যান্টটা দারুন, থ্যাংক ইউ কাকিমা। সব পুরো বাড়ি দেখে তারপরে জানাও। দেখো কেমন লাগলো বাড়ি? কেমন লাগলো কাকু? খুব ভালো লেগেছে। কাকু থাকছে না আমাদের গৃহপ্রবেশে, হ্যাঁ কেটে পড়ছে, পালাচ্ছে মানে। আগে যাবো। কেমন হয়েছে কাকিমা? সুন্দর হয়েছে, হ্যাঁ একদম বাজে কথা কাকু, এসেছো ডিসেম্বরে। না জানুয়ারি ডিসেম্বর যখন 6 মাস মোটো। টেলারিং শপের সামনে এসে দেখছি টেলারিং শপ বন্ধ। সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কাকে জানিয়ে দিয়েছি, বিকজ এখন সবারই ইচ্ছে হয় একটা পয়লা বৈশাখে একটা শাড়ি পাড়ি পরবো। অ্যান্ড আমার এত গিল্ট ফিল হচ্ছে যে দেরি করে এসেছি, দোকানটা বন্ধ থাকে, দোকানটা তালা দেওয়া, তার মানে সানডে ওরা বন্ধ থাকে। আমাদেরই বেটার ইনফরমেশন নেওয়া উচিত ছিল যে আজকে ওরা খোলা থাকবে কিনা, সো দ্যাট আমরা গতকালই ডেলিভারিটা নিয়ে নিতাম। যাই হোক, লেটস গো হোম। প্রিয়াঙ্কা বললো চলে এসে, চিন্তা করে না। আর তারপরে ভাবলাম হ্যাঁ মায়েরও তো শাড়ি নেওয়া হয়ে গেছে অন্য একটা দোকান থেকে, আমাকেই ফিগার আউট করতে হবে যে আমি কী পরে যাব। ট্রিট সেশন শুরু হয়ে গেছে, শুভ নববর্ষের ট্রিট। এই যে খাচ্ছে, রাহুল খাওয়াচ্ছে। নববর্ষ বলেছো ওদের সবাইকে, শুভ নববর্ষ। কান খাবো আমি, আসতেছে মেয়ে। এই যে আমার সুন্দরী মা আসছে, এসো। এই যে আমার সুন্দরী মা, চলো। ওই যে আরেক সুন্দরী, ওখানে আরেক সুন্দরী বোধহয় ঢুকে গেছে অলরেডি। এই একজন বাঙালি বলতে গেল, এই কি হলো একটা হোয়াইট এন্ড সালোয়ার পরে একদম দাঁড়িয়ে ছিল। ওটা মেয়েটাও বাঙালি, লম্বা করে ছেলেটাও বাঙালি। এই কি হলো মেয়েগুলো এখানে এসে দাঁড়িয়ে পড়েছিল আমাদের বাংলা কথা শুনে, ভাবছি এরা বাঙালি। হ্যাঁ ওমা, খুঁজে পেয়েছি। হ্যাঁ চলো ওঠো, উঠে যাও। সবাই মিলে বেরিয়ে পড়েছি নববর্ষের ডিনার করতে। সারাদিন ধরে আমাদের আজকে অনেক কিছু চলেছে। বুটাই বুম্বা কাকু একমার সঙ্গে তো ভালো টাইম স্পেন্ড করেইছি। এখন রাত্রিবেলা বেরোচ্ছি আমরা আর রানারা, আর আমাদের বরফি লালা, যে আজকে কি মিষ্টি ছুটি করে বেরিয়েছে। সবাই তোমরা বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর ব্লগসে গিয়ে ওকে দেখো। আর কালকে যারা ওকে দেখোনি পাঞ্জাবি পরে, প্লিজ ওটা দেখো। হি ওয়াজ লুকিং অ্যাডরেবল।
ছোট্ট একটা বাঙালি বাবু সেজে গেছিল, আজকেও দারুণ সেজেছে সে। ওর আজকে ওর এটা ফার্স্ট না সেকেন্ড পয়লা বৈশাখ, বা এটা ওর সেন্সে পয়লা বৈশাখ আর কি, মানে এরপর থেকে ওর মনে থাকবে পয়লা বৈশাখগুলো। সো যাই হোক, চলো ফুল ফ্যামিলি এখন আমরা যাচ্ছি ডিনার করতে। হাঁটছি এখন HSR এর রাস্তা দিয়ে, পারিকা বলে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। হ্যাঁ, আগেও এসেছি আমরা, বাট তখন খাওয়া হয়নি। আজকে চলো, আগে অ্যাকচুয়ালি এসেছিলাম আমরা রাত্রির এক ডিনার করতে, বাট আনফর্চুনেটলি সেদিন একটা বাড়িতে এমার্জেন্সি হওয়ার কারণে খাওয়া হয়নি। আজকে তাই মা বাবা সবাইকে নিয়ে এসেছি নববর্ষে ডিনার করতে এখানে। পারিকাতে অনেকবার ভেবেছি আসবো, আসা হয়নি, আজকে এসে পৌঁছে গেছি। অ্যান্ড যেহেতু রানা আর প্রিয়াঙ্কা এখানে অনেকবার হয়ে গেছে, ওরাই মেনুটা সেট করছে আজকে রাত্রিরে। অ্যান্ড এই যে একজন এখানে ব্যস্ত, মশলা পিনাটস করছি এখন পারিকাতে এসে। হ্যাঁ, দারুণ, মানে ওনার প্রেজেন্টেশন। হ্যাঁ চিলি গুয়াভা রাহুলের জন্য, আমার জন্য একটা ভার্জিন মোহিতো ওয়াটারমেলন কি বলবো ফ্লেভারে। অ্যান্ড এখানে চলছে ফটোশ্যুট। আমাদের মশলা পিনাটস চাকনা হিসেবে আমরা খাবো উইথ মকটেলস। নো ককটেলস, আজকে শুধু মকটেলস। একটু লেবুটা চিপিয়ে নিতে পারতে না রাহুল, আমরা কিন্তু সবাই। ওয়াও, এটা কি? এটা ময়ূর ওয়াটারমেলন, ওয়াটারমেলন ফ্লেভারে দারুণ। প্রেজেন্টেশনটা খুব সুন্দর, সবাই খাচ্ছে। মেনুটা হচ্ছে মাটন শোরবা, এই যে এসে গেছে। রানা প্রিয়াঙ্কার সাজেশন এটা অর্ডার করা হয়েছে। এই যে মাটন শোরবা, মটন। খেয়ে বলো কিরকম রাহুল? রানাদের জিজ্ঞেস করছি না, ওরা তো ভালো বলবেই আমি জানি, বাট তুমি মাও খাইনি, আলু ভাজা নিতে ব্যস্ত। খেয়ে বলো। দারুণ নাম, দারুণ খেতে, জাস্ট অসাধারণ খেতে। তো অসাধারণ মা, খুব ভালো, খুব ভালো। দিদিভাই কথা মনে হচ্ছে, মাম্মার কথা মনে পড়ছে। চিকেন মানে মাটনটা সেদ্ধ করে তার যে সুপটা থাকে, হ্যাঁ হ্যাঁ, সেটা পাউরুটি দিয়ে খেতে খুব ভালোবাসতাম। একটু মরিচ দিয়ে হ্যাঁ দিয়ে রাবা প্রন এসে গেছে আমাদের নেক্সট ডিশ। থ্যাংক ইউ রে, ভদ্রলোক সার্ভ করে দিচ্ছেন। বাঙালি কি খাবার ছাড়া, নববর্ষ ইজ হোয়াট উইদাউট ফুড। এই যে হচ্ছে রাবা ফ্রাই। প্রত্যেকটা খাবার, আমি জানি না শোনা যাচ্ছে কিনা, তোমার পেছনেই হাওয়া, প্রত্যেকটা খাবার এত ভালো মানে বলা যায় না। রাহুল তো মাটন শোরবা খেয়ে পুরো ফ্ল্যাট আউট বলতে পারো, দারুণ লেগেছে। ওর বাঙালিরও খুব ভালো লেগেছে, আমার ড্রাই আইটেম খুব ভালো লেগেছে। আগিলা এসে গেছে, এই যে সব নাচছে টেবিলে, জানো কথা কি শুনতে পাচ্ছ না, ল্যান্ড করছে। সত্যি কথা, সত্যি কথা রে। কাজু দেওয়া ঘি রাইস সার্ভ করে দিচ্ছেন দাদা। বাস কাজু দিচ্ছে ভাইয়া, কাজু। তুই কাজু খাবি তো নাকি? বাস 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 বাস, থ্যাংক ইউ সো মাচ। কোফতা উইথ মাই ঘি রাইস। না, ননভেজ আমি অ্যাভয়েড করছি তা না, বাট মালাই কোফতা দেখলে আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। এইদিকে আমি এর জন্যে বায়েস্ট। আমাদের হাঁটা হয়ে গেল, খেয়ে দিয়ে একটু বেশ ভালোই 500 মিটারের মতন হাঁটলাম আমরা সবাই মিলে। খাওয়াটা হজমও হয়ে গেছে নববর্ষে, খুব ভালো খেয়েছি পারিকাতে। তোমরা যদি না এসে থাকো, ডু কাম হিয়ার। এটা প্রিয়াঙ্কা রানারা অনেকবার রেফার করেছে, আজকে অ্যাট লাস্ট এসে খেলাম। এবার চলো, এবার বাড়ির দিকে। রাস্তায় দাঁড়িয়ে আছি যেখানে
দুই বন্ধুতে মিলে আইসক্রিম কিনতে গেছিলো। আইসক্রিম খাওয়া পর্ব এখন হবে। আমরা কিছুই খাবো না, মাধবী কাকিমা খাবে, রাহুল রানা খাবে কি চিলি গোয়াভা আইসক্রিম আপ্সারার। রানা একবার হুজুক তুলেছে, এখন সেই হুজুকে নাচছে আমার বর, কারণ তারা দুজনেই খুব ভালোবাসে, প্রিয়াঙ্কা তো ভালোবাসেই। ওই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার সব প্ল্যানিং চলছে, মানে ব্যবস্থা চলছে আর কি। আর আমরা গাড়ি থেকে দেখছি। কি বলো মা? হ্যাঁ, আর ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে। হ্যাঁ, তোমাদের কি দেখাবো? আচ্ছা দেখাই। গাড়ির ভেতরে এটা যে দুলছে তাহলেই বুঝতে পারবে কিরম হাওয়া দিচ্ছে। আরামের হাওয়া দিচ্ছে, আরামের হাওয়া। খাওয়া চলছে ওখানে আইসক্রিম। কি ভালো? কেমন? টেরিফিক খেতে। আমি ফ্যান নই, আমি একদমই ফ্যান নই। পেছনে গেছে মাকে খাওয়াতে বোধহয় রে, শাশুড়ি মাকে খাওয়াতে গেছে। চিলি গোয়াভা খাবে তো? হ্যাঁ, মা বলছে এর অদ্ভুত কম্বিনেশন। না না, মাকে একটু দাও, মাকেও টেস্ট করো। এটা টেস্ট একটু ইউনিক খেতে বলেই খায়। চিলি গোয়াভা কেমন মা? ভালো ভালো, বেশ ভালো, ভালো খেতে। বাহ, উপরটা চিলি দেওয়া আছে, নিচে চিলি কিছু পাওয়া যাচ্ছে। ওরম না, তুমি খেতে পারো বাবা, একটু টেস্ট করে দেখো। একটু টেস্ট করে দেখতে পারো। বাবাকেও খাওয়ানো চলছে। কেমন বাবা? ভালো খেতে? আমার ছোটবেলা স্কুলের বাইরে পেয়ারাওয়ালা বসতো, পেয়ারাওয়ালা, হ্যাঁ, ঝাল পেয়ারা, সেই ঝাল নুন মাল মেখে তো ওই রকম খেতে। একদম এক টেস্ট। রানা তোরও কি সেম? ভালো খেতে, ভালো খেতে। হ্যাঁ, যেটা এক্সপেক্ট করেছিলাম। আমি বললাম রানা হুজুক তুলেছে, আর সেই হুজুকে গা বসিয়ে রাহুল বেরিয়ে গেছে। এটা আমরা আগেও দেখেছিলাম, তুমি মনে আমাদের দেখে চিনতে পারলাম। কি চিলি গোয়াভা? আমরা যখন এইচএসআই থাকতো তখনও ছিল ওটা। খেয়েছো তো অনেকবার এখানে, আমরা মানে আইসক্রিম আনিয়ে খেয়েছো চিলি গোয়াভা অনেকবার তোমরা। হ্যাঁ, বৈশাখ প্রায় শেষ, প্রায় সোমবার হয়ে গেছে। 3 বন্ধুতে মিলে দাঁড়িয়ে, আর প্রিয়াঙ্কাও বেরিয়ে এসছে গাড়ি থেকে। 3 বন্ধুতে মিলে দাঁড়িয়ে পেয়ারাওয়ালার নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে আইসক্রিম খাচ্ছে। এই যে 3 জনে মিলে আড্ডা দিচ্ছে আর আইসক্রিম খাচ্ছে, আর আমরা গাড়িতে বসে আছি। আমাদের সকলের তরফ থেকে তোমাদের আবার আরেকবার শুভ পয়লা বৈশাখ। একটু দেরি হয়ে গেল, বাট তাও ভালো থেকো, ভালো থাকিস, ভালো থাকবেন, ভালো মন, ভালো শরীর, ভালো সব কিছু নিয়ে আমরা এগিয়ে যাই। আর একটা নতুন বছরের এক একটা দিন হয়ে উঠুক খুব ভালো। তোমরা সবাই খুব ভালো থেকো, কেমন? আজকের জন্য এটুকুই, আবার ফিরে আসবো। আনটিল দেন, বাই গাইজ।